একটা রান্না নিয়ে কি জানো তো, এটা কি বলো তো, দেখো বড় বড় আলু কেটেছি, আর এই যে বড় বড় মোটা মোটা পেঁপে কেটেছি, আর এই দেখো চিকেন কয়েক পিস, হ্যাঁ, আর পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো এটা কিন্তু আমি কিছু মশলা ব্যবহার করব না, কষা বানাবো। দেখতে থাকো, একটু লাল হয়ে, দেখো পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো দিয়ে গ্রেভি হবে, আর আরেকটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল ঝাল হবে। একটু হলুদ দেবো এবার, দেখেছেন একটু হলুদ দিয়েছি, টমেটো দিয়েছি, আর কোনো মশলা দেবো না। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এটা কিন্তু খেতে খারাপ লাগবে না, দুর্দান্ত লাগবে, বুঝেছেন? ফাটাফাটি, একদম ফাটাফাটি। কোনো আদা বাটা না, জিরে বাটা না, লঙ্কা না, রসুন না, পেঁয়াজ না। এই দেখেন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ভুলে গেছি আনতে, অল্প একটু প্লাস্টিকের ছিল, দেখেছেন? আর কিন্তু কোনো বন্ধুরা কোনো মশলা দেবো না। চিকেনটা ধুয়ে রেখেছি, চিকেনটা ছেড়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিই। আমি এবার এই পেঁপে আলু সব দিয়ে দেবো, দিয়ে দেখুন আমি কষাবো, সেদ্ধ হয়ে যাবে, কষানো হবে। দেখেছেন বন্ধুরা, দুর্দান্ত রেসিপি, একদম লাইট ঝোল। মানুষের যদি পেটের প্রবলেম থাকে, নানা রকমের প্রবলেমে বা জন্ডিস থাকে, এরকম খাওয়াতেই পারেন। তেল নেই, লঙ্কা নেই, দেখালাম যা যা দিয়েছি। আর কিন্তু কোনো মশলা দিলাম না, কিন্তু আদা না, জিরে না, কিছু না, খালি পেঁয়াজ টমেটো দিয়ে কিন্তু করেছি। যে সে গন্ধ লাগবে তা না, দুর্দান্ত লাগবে। কিন্তু একটুখানি এই যে হয়ে গেছে, সামান্য একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন, একদম ফাটাফাটি রেসিপি হয়ে যাবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, আর এরকম চিকেন করে খেয়ে থাকেন।